নীতিশ দাদা, আগে তো গানের ব্যাপারটাই বেশ অন্যরকম ছিল। আমি বলছিলাম না আপনাকে, কেডি সাহেবের গলাটা একদম সেই পুরনো স্টাইলের, কেউ ওর পাশে দাঁড়াতেই পারে না। তোমার সব কথাই সত্যি মনু, কিন্তু 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। এই তোমার কেডি গান শুরু করছেই না। ভাই আমার স্টুডিওর মিটার বেড়েই চলেছে। করবে দাদা, নিশ্চয়ই করবে। সমস্ত ভালো জিনিস তৈরি হতে একটু সময় লাগে। আপনি তাজমহলকেই দেখুন, একদিনে তো তৈরি হয়নি না। অদ্ভুত কথা কেডি, 1 ঘন্টা ধরে কে জানেও কি রেওয়াজ করছে। আরে মনু, যাও গিয়ে দেখো, গানটা শুরু করো ভাই, আমাকে একটা মিটিং এ যেতে হবে। আর একটু ধৈর্য ধরো নীতিশ বাবু, সৌগুরের ফল মিষ্টি হয়। তোমার দ্বারা হবে না, আমাকে গিয়ে বলতে হবে। নীতিশ বাবু, কি করছেন কি আপনি? আপনি ওনার কনসেন্ট্রেশন ব্রেকআপ করবেন না, নয়তো 1 ঘন্টা আরো লেগে যাবে মুড তৈরি হতে হতে। এই জন্য মুড তৈরি করছে নাকি বিয়ে বাড়ির পোলাও রাখছে? চলো আমি রেডি। এই দেখো, আমি বলেছিলাম না রেডি হয়ে যাবে এক্ষুনি। ওই তো রেডি হয়ে গেছে। 1 মিনিট দাদা, ওই কেডি সাহেবের জিঞ্জার ওটা শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। ভাই আমার আর ডিলে করাস না। আরে দাদা, আপনি চিন্তা করবেন না, আমি এই গেলাম আর এক্ষুনি আসছি, এরকমই। হ্যাঁ, না 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 ना 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 चल दिए साथ हम रास्तों पे, बेखबर अनजान से इन रास्तों पे, तू देना साथ मेरा, ये ख्वाहिश मेरी। কেডি স্যার, স্যার, কেডি স্যার, আরে কেডি স্যার। মুখ থেকে গেঁজা বেরোচ্ছে, মনে হচ্ছে বিষ খেয়েছে। যেভাবে এই কেডি এই মাটিতে পড়েছে, মনে হচ্ছে যে এর মৃত্যুর আগে এই ক্রস লেগ হতে পারে এখানে এই টুলে বসেছিল, আর এখান থেকে মানে এখানে বসে হয়তো গান গাইছিল। স্যার, একটা ক্যামেরা আছে, এর ফুটেজটা চেক করে দেখো, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, সবার আগে কেডির লাশটা কে দেখেছে? স্যার, মনু, কেডির কুক। আচ্ছা, আগে স্যার, এই নিউজ পেপারে তো আমি অনেকবার পড়েছি এই কেডি বাবু ড্রাগ নেওয়ার ব্যাপারে খবর ছাপা হতো। আজকেও কি ড্রাগস নিয়েছিল? না স্যার, কেডি স্যার তবে থেকে রিহার্সে ফিরে এসেছিল, উনি ড্রাগস নেওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন স্যার। আচ্ছা, তুমি কিছু পেলে ক্যামেরার মধ্যে? ব্যাটারি ডাউন আছে স্যার, অনই হচ্ছে না। এই গ্লাসটা দাও তো। এই গ্লাসটা কেডি বাবু চেয়ারের পাশে পড়েছিল। কি ছিল এই গ্লাসের মধ্যে? এটাতে আমি জিঞ্জার ওয়াটার তৈরি করে কেডি সাহেবকে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। মরার আগে কেডি সাহেব যদি কিছু খেয়ে থাকেন বা পান করে থাকেন, সেটা হলো এই জিঞ্জার ওয়াটার, যেটা তুমি বানিয়েছিলে। আমি নিজের প্রাণ দিয়ে দেবো, কিন্তু কেডি সাহেবের কোনো ক্ষতি হতে দেবো না স্যার। আপনারা সিআইডির লোক স্যার, সন্দেহ করা তো আপনাদের কাজ, কিন্তু স্যার আমি দিব্যি করে বলছি স্যার, জিঞ্জার ওয়াটার আমি কিচ্ছু মেলাইনি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটু আগে তুমি বললে যে কেডি সাহেব এই ড্রাগস ফ্রাগস নেওয়া বন্ধ করে দিয়েছিলেন, এটা কি? স্যার, এটা গলা পরিষ্কার করার ওষুধ স্যার। কেডি স্যার গান গাওয়ার আগে এটা নিত স্যার। আজকেও নিয়েছিলেন? আমি
দেখিনি তো স্যার, কিন্তু নিয়েছিলেন হয়তো, কারণ এটা না নিয়ে উনি গানই গাইতেন না। তুমি ছাড়া আর কে কে ছিল এখানে? আমি ছিলাম, আর নীতিশ ভাই সাহেব যিনি এখানের সাউন্ড ইঞ্জিনিয়ার, আর ওনার কুকুর ছিল স্যার। কোথায় এই নীতিশ? জানি না স্যার, ও কেডি সাহেবের লাশ যখন আমি দেখি তখন ও এখানে ছিল না স্যার, আর তারপরে কিছুই জানি না স্যার। তার মানে খুন করে পালিয়েছে? কোনো ফটো বা ফোন নাম্বার আছে নীতিশের? হ্যাঁ স্যার, আজ সকালে আমি সেলফি তুলেছিলাম না, এই দেখুন স্যার। একটু খোঁজ নিয়ে দেখো তো কোথায় লুকিয়ে আছে। আর এই ক্যামেরাটা ওখানে লাগানো ছিল, কি রেকর্ড করছিলে? ওই কেডি স্যার নিজের গান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে দেয় স্যার, নিজের ফ্যানেদের জন্য। ওনার ফ্যানেদের খুব খারাপ লাগবে স্যার ওনার মৃত্যুর খবর শুনে। ফ্যানেদের তো খারাপ লাগবেই, কিন্তু ওই খুনিরও খারাপ লাগবে যদি ও এই রেকর্ডিং এ থাকে। আর ওই ক্যামেরার ফুটেজ থেকে কিছু পাওয়া গেছে? আরে স্যার, অনেক অনেক ফুটেজ রয়েছে। পঙ্কজ আর পুরবী ভালো করে দেখছে, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। আপনি কিছু পেলেন? বিষের ব্যাপারে কিছু জানতে পেরেছো যার কারণে কেডি মারা যায়? না, ওর থেকে বেশি কিছু জানতে পারেনি বস। বেশি কিছু জানতে পারেননি স্যার? 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা, আর এখনো আপনি কিছু জানতেই পারলেন না। সারিকা, তুমি কিছু জানতে পারলে? আরে এটা কোনো ম্যাথের ক্লাস নাকি? 2 × 1 = 2, 2 × 2 = 4। হ্যাঁ ভাই, এটা হচ্ছে ফরেনসিক ল্যাব, এখানে মগজ খাটাতে হয়, মগজ। আরে তুমি কি করে জানবে ভাই যে এখানে কতটা ঘাম ঝরাতে হয়? না, আমরা তো বাইরে হাওয়া খেতে যাই, আমরা কোনো কাজ টাজ তো করিই না। আচ্ছা ঠিক আছে, এবার যতটুকু জানো ততটুকু বলো। দেখো, আপাতত আমি শুধু এইটুকু বলতে পারি যে এর মৃত্যু বিষের কারণেই হয়েছে। আর বিষটা এমন যে খুব তাড়াতাড়ি কাজ করে, মানে 5 মিনিটের মধ্যেই মানুষটা মারা যায়। তাহলে তো সেটা জিঞ্জার ওয়াটারের মধ্যে থাকতেই পারে না, কারণ ওর সেটা 1 ঘন্টা আগে খেয়েছিল। ওই গলা পরিষ্কার করার জন্য যে ওষুধটা ছিল তার মধ্যে কিছু পেলে? না, এই ওষুধগুলো আমি চেক করেছি, এগুলোতে কিচ্ছু নেই। আরে তাহলে আর তো কিছু খাওয়া দাওয়া করেনি ও। আচ্ছা সালুখে, এর শরীরে যে বিষটা, সেটা নিশ্চয়ই খাওয়া দাওয়ার কারণেই গেছে, আর কোনোভাবে যেতে পারে? আরে বস, বললাম তো বেশি ডিটেলস এখন বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, এর মুখের মধ্যে মিউকাস মেমব্রেনে বিষের ট্রেসেস পাওয়া গেছে। আর বস, বেশি সম্ভাবনা তো এইটারই যে খাদ্য পানীয়র ভিতর দিয়েই বিষটা শরীরের মধ্যে গেছে। কিন্তু স্যার, ওখান থেকে ওরা তো বললো যে স্টুডিওতে এ আর অন্য কিছু খাইনি। হ্যাঁ, অভিজিৎ, ওই ক্যামেরার ফুটেজেই জানা যাবে যে কি খেয়েছিল আর কি পান করেছিল। তু দেনা সাথ মেরা। পুরবী, পুরো ফুটেজটা দেখার দরকার নেই, কেডির মৃত্যুর 5 মিনিট আগের ফুটেজটা দেখতে হবে। পুরো উত্তরটা আমরা পেয়ে যাব। স্যার, শেষের 5 মিনিট? হ্যাঁ, কারণ ডক্টর সালুখে বলছেন 5 মিনিটের মধ্যেই বিষ কাজ করা শুরু করে দেয়। তার মানে তার আগে তো বডিতে বিষ যেতেই পারে না। সেটাই একবার দেখো তো। তাহলে আমরা 56 মিনিট থেকে দেখি। স্টপ, 1 মিনিট। এই দেখো, এই ফ্রেমের মধ্যে ওর মুখের ঠিক পাশে একটা ধোঁয়ার মতো কিছু দেখতে পাচ্ছি। এটা কি? স্যার, মনে হচ্ছে ওই ক্যামেরার লেন্সে কোনো নোংরা লেগেছে। আচ্ছা ঠিক আছে, চালাও। স্যার, এই কেডি তো কিছু খায় দায়ও নি, তাহলে মারা গেল কিভাবে? আচ্ছা, ডক্টর সালুকে আবার কোনো ভুল করলেন না তো? বা হয়তো বিষটা অনেকক্ষণ পরে কাজ করা শুরু করেছে। অভিজিৎ, এটাও তো হতে পারে যে ওই বিষটা অন্যভাবে কেডির শরীরে প্রবেশ করানো হয়েছিল। স্যার, হ্যাঁ ফেডরিক, নীতিশের খবর পেয়ে গেছি। ওর ক্রেডিট কার্ড থেকে এই মাত্র একটা পেমেন্ট হয়েছে। ব্রুনো, স্লো। স্লো। কাম অন ব্রুনো, কাম অন। গেম খেলা বন্ধ কর, এসে গেছে, চল। ইজি, ভেরি গুড। হ্যালো, আপনারই নাম নীতিশ তো? হ্যাঁ, আমারই নাম। কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনাদের আমার সঙ্গে কি দরকার? ডে লাইট রেকর্ডিং স্টুডিওতে তুমি কাজ করো তো? হ্যাঁ, করি। খুন করে
খুব তাড়াতাড়ি গা ঢাকা দিয়ে পালিয়ে গেলে যে? হোয়াট ননসেন্স! কার খুন? কেডিকে খুন করে বলছো কার খুন? হোয়াট? কেডি মরে গেছে? কিন্তু কি করে? কিন্তু আজ সকালে তো আমার সঙ্গে স্টুডিওতে হ্যাঁ, রেকর্ডিং করছে। এসেছিল রেকর্ডিং করতে, কিন্তু সে তো আর জানতো না যে নিজের জীবন দিয়ে একটা গান রেকর্ডিং এর মূল্য তাকে চোকাতে হবে। কে মেরেছে ওকে? সেটা তো তুমি বলবে, কারণ খুনটা তুমি করেছো। হোয়াট? আমি কেন মারবো কেডিকে? ওকে মেরে আমার কি লাভ? লাভ না থাকলে তাহলে পালিয়েছিলে কেন? আর হঠাৎ এখানে কেন এলে? আমার কুকুর আমাকে কামড়ে দিয়েছিল, সেই জন্য ইনজেকশন নিতে এসেছিলাম। আবারও মিথ্যে বলছে স্যার। কুকুর খুবই বিশ্বস্ত হয়। ওর মালিককে কেন কামড়াবে? যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখুন, দেখুন। এ তো সত্যি বলছে স্যার, খুব খারাপভাবে কামড়েছে। তোমার কুকুরের নাম কি? ব্রুনো। এমনিতেও খুব শান্ত স্বভাবের কুকুর, কিন্তু আজ সকালে যখন আমি কেডিকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম মাইক্রোফোনে, তখন হঠাৎ করে জোরে জোরে ডাকতে লাগলো আর আচমকা আমার পায়ে কামড়ে দিল। স্যার, আমি এরকম শুনেছি যে কুকুরদের কাছে নাকি সিক্সথ সেন্স থাকে। তাই ও জানতে পেরে গেছে মনে হয় যে কেডি খুন হতে চলেছে, সেই জন্য চেঁচাচ্ছিল। এই দাদা বোঝেননি, তাই কামড়ে দিয়েছে। পঙ্কজ, এই যে কথাটা তুই আমাকে বললি, সেই কথাটা এসিবি স্যারকে কখনো বলবি না। কেন? কারণ উনি অন্ধবিশ্বাস একদম পছন্দ করেন না। আজকে সকালে কে কে এসেছিল কেডির সাথে দেখা করতে? ওর ব্যান্ড মেম্বাররা এসেছিল ওর সঙ্গে দেখা করতে। আর 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 কে? আর কে এসেছিল? না না, কেউ আসেনি। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, সিআইডি থেকে কিচ্ছু লুকোবে না। তুমি যা জানো তার সবকিছু পরিষ্কার বলে দাও। আসলে কি বলুন তো, স্টুডিওর মালিক রঞ্জিত বাবু এসেছিলেন। তাহলে এই কথাটা এত ভেবে ভেবে বলছো কেন? কারণ ওদের মধ্যে আজ সকালে একটু ঝগড়া হয়েছিল। কি কথা নিয়ে ঝগড়া হয়েছিল? সেই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আপনারা এটা রঞ্জিত বাবুকে বলবেন না যে আমি আপনাদের কোনো কিছু বলেছি, না হলে খামোখা আমার চাকরিটা চলে যাবে। তুমি তোমার চাকরি নিয়ে চিন্তা করো না, তোমাকে আমরা চাকরি দেব। তুমি শুধু এটা বলো যে এই রঞ্জিতকে কোথায় পাওয়া যাবে। সত্যিই স্যার, আমি খুব খুশি হয়েছি ওর মারা যাবার খবর পেয়ে। কেডি মারা যাবার খবর পেয়ে আমি খুব খুশি হয়েছি। যদি যদি নিজের হাতে আমি ওকে মারতে পারতাম। কেডির প্রতি এত ঘৃণা, কোনো বিশেষ কারণ? কত কারণ শুনবেন আপনি? রাস্তায় ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াতো। ওকে কেডি আমি বানিয়েছি, আমি। ওর প্রথম মিউজিক কনসার্ট আমি করিয়েছিলাম, ওর প্রথম অ্যালবাম আমি বের করেছিলাম, আর আমারই মাধ্যমে ও প্রথম টিভির অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছিল। সাফল্য ওর মাথা এমন ঘুরিয়ে দিয়েছিল যে আমাকে ছেড়ে অন্য ম্যানেজার রেখেছিল। তাছাড়া নিজের ব্যান্ডের লোকেদেরও ছেড়ে দিল, আর আমার মেয়েকেও। আপনার মেয়ে? আলিয়া, আমার মেয়ে আলিয়া। ওকে খুব ভালোবাসতো। কেডি ওকেও ঠকিয়ে দিল। তো এত কিছু হওয়ার পরেও আলিয়া ওর বন্ধুদের সঙ্গে কেডির সঙ্গে দেখা করতে স্টুডিওতে গিয়েছিল? হ্যাঁ স্যার, আলিয়া সবাইকে বলে কেডিকে উইশ করে আসাটা ভালো হবে। প্রচুর ঘৃণা করে কেডিকে, তবে মনে হচ্ছে সত্যি কথা বলছে। খুনে করেনি। ওই ব্যান্ডের মধ্যে কেউ আছে যে এই অন্যায় কাজটা করেছে। দেখতে হবে। ও মাই গড! কি হয়েছে স্যার? সারকা দেখো, কেডির মৃত্যু তো বিষের কারণেই হয়েছে, কিন্তু এই বিষ খাদ্য বা পানীয়ের মধ্যে দিয়ে যায়নি ওর শরীরে। তাহলে এই বিষটা নাকের ভেতর দিয়ে গেছে। এই বিষটাকে কেডি ইনহেল করেছে। স্যার, এর মানে কেডির মৃত্যু যে ঘরে হয়েছিল ওই রুমে বিষাক্ত গ্যাস ছিল? হ্যাঁ, এক্সাম তো সেই কথাই বলছে, কিন্তু বুঝতে পারছি না সারিকা, ওই রুমের মধ্যে বিষাক্ত গ্যাস গেল কি করে? ওটা তো সাউন্ড প্রুফ স্টুডিও, চারিদিক থেকে একদম বন্ধ থাকে, তবু এই বিষাক্ত গ্যাসটা। এই রুমটা তো একেবারে সিল প্যাক। যদি গ্যাস লিক করে তাহলে ওই দরজা থেকে করবে।
কিন্তু এই দরজাটা তো বন্ধ ছিল। এই গ্যাসটা লিক করেছে তো করেছে কোথা থেকে? পঙ্কজ, মনে হয় এসির ভেইন থেকে। একবার এসির ভেইনটা চেক করো তো। এতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা আছে এখানে, অনেকক্ষণ বাজানোর পর গরম হয়ে যায় নিশ্চয়ই। না স্যার, এগুলো অ্যানালগ বেসড মিউজিক ইনস্ট্রুমেন্ট। এটা থেকে হিট প্রডিউস হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই এসিটা একদম পারফেক্ট, ওতে কোনো প্রবলেম নেই? শিওর? কেউ এসির গ্যাসের সাথে কোনো রকম কিছু করেনি তো? শিওর স্যার, 100%। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এসির যে ইউনিট হয় সেটা 1 বে ইউনিট। তো কেউ যদি গ্যাস লিক এখানে করেও থাকে তাহলে ওখানেও হওয়া উচিত। ওখানে কিন্তু হয়নি, যা হওয়ার এখানেই হয়েছে। অদ্ভুত ব্যাপার, না এসি নিয়ে কেউ নাড়াঘাটা করেছে, না ঘরে কোনো ভেন্ট আছে। মাথায় ঢুকছে না তাহলে এই বিষাক্ত গ্যাস এলোটা কোথা থেকে? হয়তো ওই গ্যাস নয়, ভেপার ছিল। ভেপার? হ্যাঁ, আমরা কেডির ফুটেজে দেখেছিলাম না, ওর মুখের সামনে একটা ধোঁয়ার মতন এসে গিয়েছিল। এই বিষাক্ত গ্যাসটা ওই ভেপারই ছিল। চলো সেটা না হয় মেনে নিলাম পুরবি, যে বিষ গ্যাসে নয় ভেপারে ছিল। কিন্তু প্রশ্নটা কিন্তু রয়েই গেল যে এই ভেপার, বিষাক্ত ভেপার ঘরের মধ্যে এলো কিভাবে? শুনলাম কেডিকে নিয়ে আপনাদের নাকি প্রচুর অভিযোগ ছিল। স্যার, অভিযোগ থাকবে না কেন? আমাদের গ্রুপই ছেড়ে দিয়েছিল, আর নিজের কেরিয়ার তৈরি করতে নিজে একাই বেরিয়ে পড়েছিল। তো এই সামান্য ব্যাপারের জন্য ওকে তোমরা খুন করবে? না স্যার, এ আপনি কি বলছেন? কেডিকে মারার কথা তো আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। স্যার, আমরা সবাই একসাথে ইঞ্জিনিয়ারিং করছিলাম। মিউজিক শুধুমাত্র আমাদের শখ স্যার, কিন্তু কেডি আমাদের ভেতরে ট্যালেন্ট চিনতে পেরেছিল আর এই ব্যান্ডের সাথে যুক্ত করেছিল। আজ সকালেই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, আর আমি যদি আগে জানতাম যে কেডির সাথে এই সব কিছু হবে, আমি ওকে ছেড়ে আসতামই না। কেডি যখন এই ব্যান্ডটা ছেড়ে দিল তাহলে ওর সঙ্গে দেখা করতে গেছিলে কেন? স্যার, ওকে বেস্ট উইশেস দেওয়ার জন্য। আর স্যার, আমি তো অ্যাকচুয়ালি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। ক্ষমা? কি কারণে? স্যার, অ্যাকচুয়ালি কেডি আমাদের ব্যান্ড ছেড়ে দিয়েছিল, আর তারপরেও লীলাকেও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, যে কারণে আমাদের ব্যান্ড ভেঙে গেছিল স্যার। এখানে আমরা একসঙ্গে থাকলে জীবনে কত কিছু একসঙ্গে করতে পারি। সরি কেডি, কিন্তু আমার কাছে অ্যাম্বিশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ লয়্যালটি। আর এমনিতেও তোর মতো আমি এই ব্যান্ডের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বাসঘাতকতা? ও গড, লীলা, আমরা একসঙ্গে থেকে অনেক কিছু করতে পারি। আর এই ব্যান্ডে কি পড়ে আছে? বেকার লোকজন এখানে। জাস্ট মুভ অন। ও ওয়াও, তো এইগুলো এখন সব বেকার না? ভুলে গেছিস না তুই আমাদের সবাইকে সিলেক্ট করেছিস এই ব্যান্ডের জন্য? সেটা অন্য সময় ছিল, আর সেই সময় আলিয়ার বাবার থেকে আমার ইনভেস্টমেন্টও দরকার ছিল। বুঝতে পারছিস না, আমাদের দুজনের জন্য। গড, মানি, ইনভেস্টমেন্ট, এর থেকে বেশি তুই আর কিছু ভাবতে পারিস? যতটুকু আমি ভাবছিলাম না, ওর থেকে অনেক গুণ বেশি সেলফিশ তুই। লীলা, Let me go! আই লাভ ইউ লীলা। আমি তোকে ছাড়া কিচ্ছু করতে পারবো না। তোর কাউকে কোনোভাবে দরকার নেই আর। ইনফ্যাক্ট তুই সব থেকে বেশি সেলফিশ। আই হেট ইউ। লীলা, স্টপ। কি বলছিলি তুই? তুই এখানে কি করছিস? আমাদের ব্যান্ডটা কি নোংরা ফেলার ডাস্টবিন? যতীন, যতীন ছাড় ওকে। আরে ইনি, যতীন, তুই আমার গায়ে হাত তুললি, তোকে শেষ করে দেবো। ইউ জাস্ট সি। আরে যা, কথা বলবে। যে নিজের আদর্শকে বরবাদ করে দিয়েছে, সে অন্যকে কি বরবাদ করবে? তুই দেখে নিস শুধু। না আমি এই কনসার্ট থেকে আমার নাম সরাবো, বরং যত টাকা আমি এতে ইনভেস্ট করেছি সেটাও তুলে ছাড়বো, সেটাও 1 সপ্তাহের মধ্যে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখতে থাক শুধু এবার। গেট আউট। সেই কারণেই আমি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম স্যার। আমাদের সেই উপায় ছিল না যে আমরাও টাকা ফেরত দিতে পারি। এটাও তো কারণ হতে পারে খুন করার। স্যার আপনি আমাদের সন্দেহ করছেন? সন্দেহের তালিকায় তো সবাই আছে, আপনিও আছেন। আমি কি করলাম? তুমি কেডির ভালোবাসা নিয়ে বিরক্ত ছিলে। স্যার, সেই হিসেব মতো তো আমার থেকে বড় কারণ আলিয়ার কাছে আছে। এটা কি বলছিস তুই? হ্যাঁ, যদি কাউকে খুন করতে হতো তাহলে আমি তোকে করতাম, যাকে ভালোবাসতাম তাকে না। স্যার, আপনারা এসব কি করছেন? আপনাদের এই ইনভেস্টিগেশনের জন্য আমাদের ব্যান্ড শেষ হয়ে যাবে। আরে স্যার, কি বলছেন আপনি? আমি গান গাইবো? হ্যাঁ। আরে আমি তো বাথরুম সিঙ্গারও নই। আরে ভাই, ডক্টর সালুকে যখন বলছেন তোমাকে গাইতেই হবে। আরে তুমি প্র্যাকটিস করো না কোনো গান করার? দেখো ভাই, আমি এখানে সবকিছু ঠিক তেমনটাই চাই যেমন কেডির মৃত্যুর সময় ছিল। একদম ঠিক সেই রকম, কিচ্ছু এদিক ওদিক হতে পারবে না। ডক্টর সালুখে, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এখানে আমরা সেই রকম ব্যবস্থাই করব আপনার জন্য, যেটা খুনের সময় ছিল। ঠিক আছে? মাইক, এখানটায় মাইক নিয়ে নাও তো।
আসুন। স্যার আরেকবার ভেবে দেখুন স্যার, আমি গান আরে পঙ্কজ গেয়ে দাও ভাই, এসো। আমরা তো শুনি তুমি কতটা বেসুরো। বসো। অল দ্য All বেস্ট। the best. অল দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ চলুন রেকর্ডিং স্টার্ট করি। পঙ্কজ স্টার্ট। ব্রুনো কাম ডাউন। ওকে পঙ্কজ স্টার্ট। ना 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 चल दिए आना रास्तों पे चल दिए ना दे रास्तों पे ओ मेरी शहजादी चल दिए चल दिए चल दिए रास्तों पे। কিন্তু ডক্টর সালুকে ভিতরে তো সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছে। পঙ্কজ সব ঠিকঠাক আছে? স্যার ওই রুমটা সাউন্ড প্রুফ। এদিক থেকে ওদিকে কথা বলার জন্য এই টকব্যাক বাটনটা প্রেস করতে হয়। পঙ্কজ চলে এসো। এই কুকুরটা বোতাম টেপার সঙ্গে সঙ্গে চেঁচাচ্ছে কেন? যখনই বোতামটা টিপছে টেপার সঙ্গে সঙ্গে কুকুরটা ডাকছে। স্যার শুধু ডাকেই না, কামড়ায়ও। ঠিক এইভাবে ওদিনও ডাকছিল আর আমাকে কামড়ে দিয়েছিল। এই বোতামটা টেপার সঙ্গে সঙ্গে কুকুরটা রেগে যায়। তার মানে এই টক ব্যাক বাটনটা নিশ্চয়ই খুব হাই ফ্রিকোয়েন্সির আওয়াজ এইখানে আসে, যেটা শোনার সঙ্গে সঙ্গে কুকুরটা ইরিটেট হয়ে যায়। স্যার কিন্তু ওই দিন এরকম কোনো তীব্র আওয়াজ বেরোয়নি, আর আমি অন্তত কোনো কিছু শুনিনি। আপনি তো শুনতে পাবেন না, এটা ফ্রিকোয়েন্সির ব্যাপার। আসলে মানুষ 20 হার্জ থেকে 20,000 হার্জ ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায়, কিন্তু কুকুর এর থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পায়। প্রায় 25,000 হার্জ ফ্রিকোয়েন্সির আওয়াজ কুকুর শুনতে পায়। আর এত জোর আওয়াজ শোনার জন্য ইরিটেট হয়ে যাচ্ছে। ও ডক্টর সালুকে এটা তো জানতে পারা গেল যে ব্রুনো নিতেশকে কেন কামড়েছে, কিন্তু এখনো অবধি সেটা জানতে পারেনি যার জন্য আমরা এখানে এসেছি। ওই বিষাক্ত ভেপার করব, সেটা খুঁজে বার করব, কিন্তু প্রথমে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে। আর সেই জন্য আমার পঙ্কজকে দরকার।